بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين وقال تعالى الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. قال النبي صلى الله عليه وسلم اتق النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা হামদ সালাত মহিয়ান বরিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য। যে
সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন যাকে সতর্ককারী হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছে, যে বার্তাবাহক আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন ক্ষতিকর বিষয় থেকে সতর্ক করেছেন। মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত কিছুদিন যাবত আমাদের ভাষায় যেটাকে বলে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা প্রায় 1 মাস অতিবাহিত করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু একটা নিয়মতান্ত্রিক সিস্টেমের ভিতরে চলে, আর যখন সেখানে অনিয়ম ঢুকে যায়, শৃঙ্খলা পরিপন্থী বিশৃঙ্খলা হয়, তখন তার স্বাভাবিক গতি রোধ হয়ে যায়। তো এই জন্যই মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রুমের 41 নম্বর আয়াতে তিনি বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় এগুলো তোমাদের দুই হাতের কামাই। তার মানে আমরা যেটাকে প্রাকৃতিক দুর্যোগ বলছি, এটা প্রকৃতপক্ষে প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের আযাব গজব। এটা আমরা নিজেরা আমাদের দুই হাত দিয়ে কামাই করেছি। আল্লাহর ভাষায় তিনি বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে, সমুদ্রে এবং ভূপৃষ্ঠে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সেগুলো তোমাদের দুই হাতের কামাই। তো স্বাভাবিক সিস্টেম যখন আমরা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছি, অনিয়ম করেছি, শৃঙ্খলা ভঙ্গ করেছি, তখন সেখানে যেই সিস্টেম মাফিক আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আসার কথা, ওই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধা হয়ে দাঁড়ানোর কারণে আমরা সাময়িক কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি। আর এই সাময়িক ক্ষতি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, নিজেদেরকে যদি সংস্কার না করি, নিজেদের ভুলগুলো যদি শুধরিয়ে না করি, তাহলে এই ক্ষতি ক্ষণস্থায়ী ক্ষতি থেকে দীর্ঘস্থায়ী দিকে চলে যাবে। ক্ষণস্থায়ী ক্ষতিটা স্থায়ী একটা ক্ষতিতে রূপান্তর হবে। এজন্য মহান রব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়ালানুযীকান্নাহুম বা'দাল্লাযী আমিলু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি বড় আযাবের পূর্বে মানুষকে লঘু আযাব দিয়ে থাকি। বড় আযাবের পূর্বে মানুষকে কি দিয়ে থাকেন? ছোট আযাব দিয়ে থাকেন, যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষজন সংস্কার হয়ে শুধরিয়ে আল্লাহর সাথে চলে আসে, ফিরে আসে ওই ভুল থেকে, ওই অনিয়মতান্ত্রিক জীবন থেকে, ওই বিশৃঙ্খলা থেকে নিজেকে ফিরিয়ে আনে। আর যদি ফিরিয়ে না আনে, তাহলে লঘু আযাবের পরে আমি তাদেরকে দুনাল আযাবিল আকবার, বড় আযাব দিয়ে দেব। তো আজকে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে বা বিভিন্ন বিপদ আযাব গজব আসছে, সেগুলোকে আমরা কি বলতে পারি? যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যারা নাস্তিক মোর্তা, তারা বলবে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু কোনো মুসলমান প্রাকৃতিক দুর্যোগ বলতে পারে না, কারণ তার সব কিছু ইমানের সাথে সম্পৃক্ত। মুমিনের মুসলিমের সব কিছু কিসের সাথে সম্পৃক্ত? ইমানের সাথে। আর ইমানের সাথে যখন বিষয়গুলো সম্পৃক্ত, তখন সেখানে প্রাকৃতিক শব্দ আসবে না, আসবে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য ফিতনা, পরীক্ষা।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার টাকা পয়সা, ধন টাকা পয়সা এগুলোর ব্যাপারে এক জায়গায় বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো তোমাদের জীবনের সৌন্দর্য, জিনাত মানে অলংকার। জিনাত মানে অলংকারের মতো। সন্তান সন্ততি এবং সম্পদ এগুলো তোমাদের জীবনের অলংকার স্বরূপ। আবার অন্য জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম ফিতনা। দুনিয়ার মাল সম্পদ, ওয়া আওলাদুকুম সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম স্ত্রী আর স্বামী, ফিতনা এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা। তাহলে এক জায়গায় বললেন অলংকার, আরেক জায়গায় বললেন কি? আর জিনিসের সঠিক ব্যবহার যদি হয় তাহলে অলংকার, আর যদি সঠিক ব্যবহার না হয় তাহলে সেগুলো হচ্ছে কি? ফিতনা। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি বুঝতে চাও যে তোমার ভুল হচ্ছে, ছোট আযাবের কারণে তোমার একটা জ্বর হয়েছে, তুমি বুঝতে পেরেছো কারোর কাছ থেকে 1000 টাকা ঘুষ খেয়েছো, ফিরে আসো। তোমার একটা কাটা বিঁধেছে শরীরে, তুমি বুঝতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, ফিরে আসো। একটা ভুল করেছো, ভুলটা থেকে ফিরে আসো। তোমার স্ত্রীর একটা রোগ হয়েছে, তোমার বুঝে নিতে হবে তোমার কোনো না কোনো একটা ভুল হয়েছে, তুমি নিজে ভুল করেছো, ওই ভুল সুযোগ তোমার স্ত্রীর উপরে চলে আসছে। তোমার বাচ্চাদের অসুস্থতা হয়েছে, তোমার বুঝতে হবে এটা তোমার কোনো না কোনো ভুলের খেসারত এখানে চলে আসছে। তখন তোমার কাজ হবে কি? তুমি আযাবের একবার বড় আযাবের পূর্বে এই লোক আযাবের সময় তোমাকে আল্লাহর দিকে মানে ভুল থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরীমের ৮ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, হে মানুষ সকল, নারী এবং পুরুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, নার জাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে দুই ধরনের তাফসীর পাওয়া যায়, ব্যাখ্যা পাওয়া যায়। এক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মিরাসের সিস্টেম করেছেন, ওয়ারিসের সিস্টেম করেছেন না, পিতার সম্পত্তি সন্তান পাবে, এগুলো সিস্টেম করে দিয়েছেন। কেন? পিতা যদি তার জীবদ্দশায় তার পুরো সম্পত্তি নষ্ট করে ফেলে, অথবা পিতা যদি তার সম্পত্তি অন্য কাউকে দিয়ে যায়, অথবা সন্তানকে দিয়ে না যায়, তাহলে তার সন্তান পিতার সম্পত্তি থেকে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সন্তানের দুনিয়াবি ক্ষতি করা একজন পিতার জন্য কি নাই? জায়েজ নেই। সন্তানের দুনিয়াবি ক্ষতি করা একজন পিতার জন্য সম্পদ থেকে বঞ্চিত করা, ত্যায্য পুত্র করা, ত্যায্য সন্তান করা একজন পিতার জন্য কি নাই? জায়েজ নেই। আমাদের সমাজে ত্যায্য পুত্র করা, ত্যায্য সম্পদ, এটা ইসলামে জায়েজ নেই। এটা কি নাই? জায়েজ নেই। যেমনই হোক তার সম্পত্তিতে ওয়ারিস তার সন্তান, পাপী হোক আর নেককার, ওয়ারিসকে সন্তান। সন্তানকে বঞ্চিত বা দুনিয়ার সম্পত্তি দ্বারা ক্ষতিগ্রস্ত করা যাবে না। দুনিয়ার যেমন ক্ষতি সন্তানের করা যাবে না, ঠিক সন্তানের আখিরাতের ক্ষতি করা লাগে এর কোনো পিতামাতা নাই। পিতা এবং মাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো সে তার সন্তানের প্রতি কি করবে? যথাযথভাবে পালন করবে। আল্লাহ পিতাকে দায়িত্ব দিয়েছে সন্তানকে ভাত দিবে, খাবার দিবে। আল্লাহ পিতাকে দায়িত্ব দিয়েছে সন্তানকে পোশাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব পিতার প্রতি। আল্লাহ পিতাকে দায়িত্ব দিয়েছে সন্তানকে সুশিক্ষা দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে পিতার উপর দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করে, ওই সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে সন্তান যেমনিভাবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব পালন না করার কারণে এই সন্তান পিতার মাধ্যমে, মাতার মাধ্যমে
এজন্য আল্লাহ বলে দিলেন নিজে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে। নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। নিজে খেয়ে পাবেন না, এটা কাদের ডায়লগ? এটা কাদের ডায়লগ? হ্যাঁ না, এটা হচ্ছে ভোগবাদী একটা সভ্যতা আছে। বর্তমানে মানুষ আগের মানুষের তুলনায় কম খায় না বেশি খায়, এবং আগের মানুষের তুলনায় এখনকার মানুষ নিজের চিন্তা কম করে না বেশি করে? অপরের চিন্তা না করে না বলতে, শুধু খালি নিজের চিন্তা। একটা লাইন ধরবেন, 30 জনের একটা লাইন, সবাই চেষ্টা করবে সামনে যাওয়ার, হোক ওই হোক। তার মানে কি? কে বাঁচলো বা মরলো, কে পেলো বা না পেলো, এটা চিন্তা করা, নিজে পেলে যথেষ্ট। এই ধরনের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে গেছে না? এদেরকে বলে সমাজতন্ত্রবাদ। এরা এই যে আজকে সমাজে যৌতুক প্রথা, বিভিন্ন অপসংস্কৃতি মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এগুলো তাদের কাছ থেকে আসছে। যারা সমাজতন্ত্রবাদ, এদের কাছ থেকে আসছে। এরা সোসাইটিতে একটা জিনিস ছেড়ে দেয়, সোসাইটি করতে একটা জিনিস ছেড়ে দেয়, ওইটা সোসাইটিতে আসে, সমাজে আসে, এসে যারা ওই জিনিসটা ক্যারি করার সামর্থ্য রাখে না, তাদের উপরও চলে আসে, এবং তারা ওই সামাজিকতার দোহাই দিয়ে এই জিনিসগুলো তারাও কি করে দেখা যায়। মেয়ে বিয়ে দিয়েছে, তার সামর্থ্য নেই মেয়ের বাড়িতে 1 লাখ টাকা ফার্নিচার দেওয়া, কিন্তু এখন সমাজে একটা রুলস হয়ে গেছে, নিয়ম হয়ে গেছে, এখন সে দিতে বাধ্য। কিন্তু ওই গরিবের কি ছিল না? সামর্থ্য ছিল না। এগুলো ওই সমাজতন্ত্রবাদীরা আমাদের উপরে বিভিন্ন জিনিস চাপিয়ে দিয়েছে। আর তাদের প্রায়টা হচ্ছে নিজে বেঁচে পাবেন না, নিজে বাঁচলে পাবেন না, বাপের চিন্তা করবেন না, নিজে বেঁচে। কিন্তু ইসলাম সবসময় শিখে, যেমন ইয়ারমুকের ঘটনা আমি বলেছি, আপনাদেরকে বলেছি না? ইয়ারমুকের একটা যুদ্ধ হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করার যে যুদ্ধ, ওই যুদ্ধটাকে বলা হয় ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের একটা ঘটনা দেখেন, আমি আগেও বলেছি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তার চাচাতো ভাই ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব একটা কাফেলা, মানে কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল মুসলিম বাহিনীকে। একটা বাহিনীর দায়িত্ব ছিল হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তো হুযায়ফা বিন ইয়ামান তিনি যে বাহিনীকে পরিচালনা করছেন, ওই বাহিনীটার একটা সদস্য, এবং ওই একটা সদস্য তার আপন চাচাতো ভাই, সে দূর থেকে জিহাদের মাঠে পানি পানি বলে চিল্লাচ্ছে, মানে তার পানির তৃষ্ণা লেগেছে, পানি পানি বলে চিল্লাচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেহেতু গ্রুপ লিডার, তিনি পানি ব্যবস্থা করে তার চাচাতো ভাইয়ের কাছে পানি নিয়ে আসলেন। যখন তার চাচাতো ভাইয়ের কাছে পানিটা নিয়ে আসলেন, তার চাচাতো ভাইকে পানির পেয়ালাটা হাতে দিবেন, এমন মুহূর্তে আরো একটু দূর থেকে আরেকজন পানি পানি বলে চিল্লাচ্ছে। তার চাচাতো ভাই বললেন, হে আমার ভাই হুযায়ফা, আপনি পানিটা ওকে নিয়ে দিয়ে আসেন, তার বেশি তৃষ্ণা লেগেছে। ওই দ্বিতীয় ব্যক্তির কাছে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে গেলেন, তাকে যখন পানির পেয়ালাটা হাতে দিবেন, এমন একটা পরিস্থিতি, আবার একটু দূর থেকে আরেকজন ব্যক্তি পানি পানি বলে চিল্লাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমাদের গ্রুপ লিডার, আপনি এই পানিটা ওই ব্যক্তিকে নিয়ে আগে দিয়ে আসেন, কারণ তার তৃষ্ণা বেশি লেগেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় ব্যক্তির কাছে পানিটা নিয়ে গেলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, তার কাছে পানি নিয়ে যেতে যেতে ওই ব্যক্তি শাহাদাত বরণ করেছেন। ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি পান করানোর জন্য, দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখলেন দ্বিতীয় ব্যক্তিও শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় ব্যক্তিও আর পৃথিবীতে জীবিত নেই। চলে আসলেন তার আপন চাচাতো ভাইয়ের কাছে, এসে দেখলেন তার চাচাতো ভাইও পানির তৃষ্ণায় শাহাদাত বরণ করেছে। স্যাক্রিফাইস ইসলাম আমাদেরকে শেখায়, নিজে বাঁচো না, আগে অপরকে বাঁচাও। ইসলাম আমাদেরকে শেখায় অপরের জন্য বাঁচো, এটা মানবতা। এই সমাজতন্ত্রবাদীরা আজকে আমাদের ভিতরে এমন এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে, এমন
ইসলাম আমাদেরকে সর্বদাই স্যাক্রিফাইস শেখায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহামুন নাস লাম ইয়ারহামুল্লাহ। বান্দা যতক্ষণ তার ভাইয়ের প্রতি দয়া করবে, আল্লাহ তার প্রতি দয়া করবে। যে বান্দার প্রতি দয়া করবে, আল্লাহ তার প্রতি কি করবে? অন্য হাদিসে বলে, ইন্নাল আবদাল আউন আল আউন আল্লাহ। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকবে। আমি যদি কোনো ভাইয়ের সাহায্যে থাকি, আল্লাহ আমার সাহায্যে থাকবে। আপনি যদি কোনো ভাইয়ের সাহায্যে এগিয়ে যান, আল্লাহ আপনার সাহায্যে এগিয়ে আসবে। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইসলাম আমাদেরকে মানবতা শেখায়, মানবিক মূল্যবোধ শেখায়। কিন্তু আজকে আপনার আমার চিন্তা ভাবনা একটু চিন্তা করে দেখি, শুধু খালি নিজের চিন্তা, শুধু খালি নিজের ফিকির, আর কারো ফিকির না। সম্মানিত মাসিক মুসলিম, একজন মানুষের পৃথিবীতে চলতে কি এমন জিনিসের প্রয়োজন, কত টাকার প্রয়োজন, কয়টা বাড়ির প্রয়োজন, কতগুলো জায়গার প্রয়োজন, কতগুলো জায়গার প্রয়োজন, যে খাবারের জন্য, যে টাকার জন্য, যে বাড়ির জন্য, যে জায়গার জন্য। আজকে ন্যায়, অন্যায়, ইনসাফ, হ্যাঁ, সব ভুলে গেছে, সব ভুলে গেছে। এই ন্যায় নীতি, ইনসাফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম, যে সুন্নাহ, যে নিজাম, এটা। কিন্তু আজকে আমরা ন্যায় নীতির বিপরীতে কাজ করছি। তার মানে আল্লাহর সুন্নাহকে লঙ্ঘন করেছি। আর আল্লাহর সুন্নাহকে যখন আমরা লঙ্ঘন করেছি, তখন সেটাকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আমাদের সামনে এসেছে। আল্লাহর সুন্নাহকে যখন আমরা লঙ্ঘন করেছি, তখন সেটা আমাদের কাছে কি হিসাবে এসেছে? প্রাকৃতিক দুর্যোগ হিসাবে। এটা ওদের উপায়। আল্লাহ বলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَّعِينٍ। তোমার খাবারের জন্য পানির প্রয়োজন, তোমার পোশাক ধোয়ার জন্য পানির প্রয়োজন, তোমার কাজকর্ম সারার জন্য পানির প্রয়োজন। আমি আল্লাহ তোমার জন্য যে পানির ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমাকে যে পানি দিয়েছি, আমি আল্লাহ যদি ওই পানির স্তরকে, ওই পানির লেয়ারকে নিচে নামিয়ে দেই, পৃথিবীর এমন কোন জিনিস আছে যে জিনিস তোমাকে পানির ব্যবস্থা করে দিবে? আমি তোমাকে যে পানির ব্যবস্থা করে দিয়েছি, পানি কে দিয়েছে? নিচে যে পাইপ লাগায়, দেখা যায় পানি আছে সেখানে, চোখ দিয়ে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তাহলে পাইপ লাগায় 700 ফিট পানি, 700 ফিট নিচে পাইপ লাগায়, সেখান থেকে পানি আসছে। কিভাবে আসছে? সেখানে যে পানির লেয়ারটা আছে, এই লেয়ারের ব্যবস্থা ঠিক করেছে। যদি 600 ফিট হয়, বিশুদ্ধ পানি আসছে না, আর্সেনিক যুক্ত পানি আসছে, লাল পানি আসছে, বিশুদ্ধ পানি আসছে না, খাবারের পানি আসছে না, ব্যবহার করার মতো পানি আসছে না। ওই লাল পানি আসলে আপনার এই সাদা পোশাক ধুয়ে একবার নষ্ট হয়ে যাবে। ওই লাল পানি আসলে আপনার পেলে বাসন যা আছে ধুয়ে নষ্ট হয়ে যাবে। ওই লাল পানি আসলে গোসল করার জন্য নষ্ট হয়ে যাবে। ওই লাল পানির কারণে এই নখের গোড়াতে চর্মরোগ হবে, নখের গোড়াতে চর্মরোগ হবে। ওই লাল পানি খেলে কিডনি, হার্ট, লিভার যা সব নষ্ট হয়ে যাবে। ওই লাল পানিতে তোমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ 700 ফিট নিচে, আবার 100 ফিট নিচে তোমার জন্য বিশুদ্ধ মিঠা পানির ব্যবস্থা করেছি। ওই পানির লেয়ার যদি আমি নিচে নামিয়ে দিই, কে আছে তোমাকে পানি দিবে? কে আছে? আল্লাহ কষ্ট করেছেন, আসি কেউ দিবে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একত্রিত হয়, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, কানাডার বিজ্ঞানী, তারপরে রাশিয়া, চীনের বিজ্ঞানী, সবাই একত্রিত হয়। আল্লাহ যদি পানি লেয়ার নিচে নামিয়ে দেন, কেউ আছে পানি দিবে? হ্যাঁ, পারবে? আর বাবার ক্ষমতা আছে? এই প্রশ্ন আল্লাহ করেছে। তো আজকে পানির অভাবের কারণে পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হয়েছে। মূল কারণ কি? একটা পানি। মূল কারণ কি? একটা পানি। আজকে বাংলাদেশে
পানির লেয়ার, পানির স্তর নিচে নেমে গেছে। এইভাবে যদি নিচে নামতে থাকে আগামী 20 বছর পরে আপনার বয়স 50 বছর আর 20 বছর বাঁচবেন, 20 বছর পর্যন্ত পানি থাকবে, ভালো কথা আপনি বেঁচে গেলেন। আপনার পরবর্তী প্রজন্ম কি করবে? আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহান নাস কুনু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরবর্তী প্রজন্মকে বাঁচাও। আপনি শুধু নিজে বাঁচলেন, পরবর্তী প্রজন্মকে ধ্বংস করলেন, এর দায় কে নেবে? এর দায় কে নেবে? নিজে বেঁচে গেলেন। এখন 50 বছর আর 20 বছর পরে আরো পানি মানুষ করার চেষ্টা করবো, পানি আসবে, তখন কি হবে? নগর পরিকল্পনাবিদ এবং গবেষকরা বলেছেন আগামী 20 বছর বা 30 বছর পরে মানুষ শহর থেকে গ্রামমুখী হয়ে যাবে, শহর থেকে গ্রামমুখী হয়ে যাবে। শহরের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন এবং খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যেটা মানুষের পক্ষে টেনে নিয়ে যাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো 20 থেকে 30 বছর পরে মানুষ শহর থেকে গ্রামমুখী হয়ে যাবে। এখন যেমনি ভাবে গ্রামের মানুষ শহরে এসে ছোট্ট একটা শহরে প্রায় 2 কোটি 20 লক্ষ মানুষ বসবাস করে, 2 কোটি 20 লক্ষ মানুষ বসবাস করে। ঠিক আবার যখন শহরের জীবনযাত্রা এখন যেমন কঠিন হয়ে যাচ্ছে, এটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে। 10 বছর আগে ঢাকা শহরের একটা ফ্ল্যাটের ভাড়া ছিল 10,000 টাকা, এখন সেই ফ্ল্যাটের ভাড়া হয়ে গেছে 40,000 টাকা। এই হচ্ছে অবস্থা। জীবনযাত্রা শহরের মানুষ তার এই সামাজিক স্ট্যাটাস রক্ষা করার জন্য কি করতেছে? ন্যায় নীতি ইনসাফের তোয়াক্কা করে না, ন্যায় নীতি ইনসাফের তোয়াক্কা করে না। তার ফ্যামিলি পরিচালনার জন্য, তার সামাজিক স্ট্যাটাস রক্ষা করার জন্য এবার ডাইন থেকে যেটা আসতেছে ওইটাও থাবা দিয়ে ধরতেছে, বাম থেকে যেটা আসতেছে ওইটাও থাবা দিয়ে ধরতেছে, পিছন দিক দিয়ে যেটা আসতেছে ওইটাও থাবা দিয়ে ধরতেছে, টেবিলের নিচে যেটা আসে ওইটাও ধরে, সামনে দিয়ে যেটা আসে ওইটাও ধরে। বুঝতে পেরেছেন? আর এইটা যতদিন চলতে থাকবে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বাড়তে থাকবে। এই অন্যায় যতদিন চলতে থাকবে প্রাকৃতিক দুর্যোগ দিনকে দিন বাড়তে থাকবে। আপনি মনে করবেন না আপনার টাকা আছে আপনি পার পেয়ে যাবেন না। বিদ্যুৎ গেলে গরিবের ঘরেও যায়, বড়লোকের ঘরেও যায়। আপনি ভাবেন আপনার আইপিএস আছে, জেনারেটর আছে, জেনারেটরের ভিতরে আল্লাহ এমন এক জিনিস করে দিবেন ওই ইঞ্জিনিয়ারও ধরতে পারবে না জেনারেটরের ভিতরে কি হয়েছে, আইপিএস এর ভিতরে কি হয়েছে। আইপিএস ঠিক হতে হতে, জেনারেটর ঠিক হতে হতে আবার গরিবের ঘরে বিদ্যুৎ চলে আসবে, আবার গরিবের ঘরে বিদ্যুৎ চলে আসবে, আপনার ঘরে চলে আসবে। টাকায় আপনাকে বাঁচাবে। এটা আল্লাহ বলে দিলেন যে ইয়াহসাবু আন্নামা আলাহু, তুমি বারবার তোমার সম্পত্তি গণনা করো আর ভাবো যে আমার মা আমাকে সেভ করবে, আমার টাকা আমাকে সেভ করবে, আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু আল্লাহ বলে দিলেন খেলনা, টাকা তোমাকে সেভ করবে, সব কিছু নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছেন একজন। তিনি কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তা আল্লাহর যে সিস্টেম, ওই সিস্টেম মাফিক যদি আমরা চলি তাহলে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে পৃথিবীতে চলতে পারবে। আর নয় আমরা সবাই ইয়াজুজ মাজুজ হয়ে যাব। আমরা সবাই কি হয়ে যাব? ইয়াজুজ মাজুজের ঘটনা তো শুনছেন না? আমরা যদি ইয়াজুজ মাজুজ হয়ে যাব আস্তে আস্তে, যেভাবে আমাদের আচরণ দিনকে দিন অনৈতিকতার দিকে ঝুঁকছে, আমরা যেমনি ভাবে দিনকে দিন অনৈতিকতার দিকে চলে যাচ্ছি, আমরাই ইয়াজুজ মাজুজ হিসাবে পরিবর্তন হয়ে যাব। সম্মানিত মুসলিম, ইয়াজুজ মাজুজ কিন্তু আদম সন্তান, জানেন? ইয়াজুজ মাজুজ কি? আমরা যেমন আদম সন্তান, ইয়াজুজ মাজুজও তারা একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। ইয়াজুজ মাজুজ মানে দুজন ব্যক্তি না। ইয়াজুজ মাজুজ মানে হচ্ছে ইয়াজুজ একটা সম্প্রদায়, মাজুজ একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী। তিরমিজির একটা হাদিসে বলা হয়েছে ইয়াজুজ বা মাজুজের একজন মানুষ যখন পৃথিবী থেকে মৃত্যুবরণ করে সে তার পরবর্তী 100টা বংশ রেখে যায়। 100 বংশ, 100 ব্যক্তি না। তার মানে তাদের হায়াত এবং তাদের বংশ কত বড় এবং তাদের সংখ্যা কত বেশি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1999 জন জাহান্নামে পাঠাবেন আর একজন জান্নাতে পাঠাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 999 জন হচ্ছে ইয়াজুজ মাজুজ থেকে, আর
একজন জান্নাতি সে হচ্ছে আদম সন্তান থেকে। তার মানে বুঝেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়টা কত বড়, তাদের সংখ্যা কত বেশি। একজন ব্যক্তি যখন পৃথিবী থেকে তাদের মুরব্বী মারা যায়, সে তার পরবর্তী 100 বা 1000 প্রজন্ম রেখে যায়। সম্মানিত মাসজিদের মুসলিম এখন তা আল্লাহর সিস্টেমে আমরা কখনোই বিপর্যয় হতে পারি। আল্লাহর যে নিয়ামত আমরা পেয়েছি তার শুকরিয়া আদায় করি। এবার আসি শুকরিয়া কিভাবে আদায় করবো আমরা। আপনি কল ছেড়ে পানি নিলাম, 1 গ্লাস পানি পড়লো, আর 1 গ্লাস পানি দিল, ওই 1 গ্লাস পানি খেয়ে এবার বললাম আলহামদুলিল্লাহ। বলেন তো শুকরিয়া আদায় হয়েছে? শুকরিয়া আদায় হয়েছে? আপনার গোসল করতে 1 বালতি পানি লাগবে, আপনি কল ছেড়ে পানি ঢালছেন 2-3 বালতি পানি শরীরে ঢেলে দিলেন, হ্যাঁ, গোসল করার পরে বললেন আলহামদুলিল্লাহ। বলেন তো শুকরিয়া আদায় হয়েছে? আপনার কাপড় ধুতে 2 মগ পানি লাগবে, আপনি সেখানে পানির পর পানি দিয়ে কাপড় ধুলেন, অনেক পানি নষ্ট করলেন, কাপড় ধোয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়েছে? এর নাম শুকরিয়া। আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা, আল্লাহ বললেন তোমরা যখন ব্যয় করবে, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, ব্যয় করার সময় তোমরা অপচয় করবে না এবং কৃপণতা অবলম্বন করবে না। তার মানে কোনো কিছু ব্যয় করার ক্ষেত্রে কৃপণ হওয়া যাবে না, যতটুকু লাগবে ততটুকু ব্যয় করতে হবে, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? আর ব্যয় করার ক্ষেত্রে বেশিও খরচ করা যাবে না, এটা অপচয়। আর যারা অপচয় করে আল্লাহ তাদের ব্যাপারে বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ যারা অপচয় করে তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যারা অপচয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তা আপনি তো শুকরিয়া আদায় করলেন, 1 গ্লাসের পানি থেকে 1 গ্লাস ফেলে দিলেন, আরেক গ্লাস খেয়ে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তো বলে দিলেন আপনাকে ভালোবাসেন, আপনি যতই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না। তাহলে আমরা পানিটা যখন ব্যবহার করছি না, আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আল্লাহ আসমান এবং জমিনে সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য। কাদের জন্য? যা কিছু আমরা 2 চোখে দেখি, যা কিছু আমরা 2 কানে শুনি, যা কিছু আমরা উপলব্ধি করি, সব কিছু কাদের জন্য সৃষ্টি করেছে? কাদের জন্য? মানুষের জন্য সৃষ্টি করেছে। তারপরে আল্লাহ বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার জন্য আমি এত পরিমাণ নিয়ামত যে সৃষ্টি করেছি বান্দা, তুমি যদি তা গণনা করা শুরু করো, তুমি যদি তা হিসাব করা শুরু করো, তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি গণনা করে শেষ করতে পারবে না। চ্যালেঞ্জ দিলেন আল্লাহ। তাহলে কত পরিমাণ নিয়ামত আমার আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, আর সেগুলো যদি হিসাব করা শুরু করি কি হবে না? হিসাব করা শেষ হবে না, গণনা করা শেষ হবে না। তাহলে আল্লাহ বলে দিলেন, তাহলে তোমার কাজ কি? আল্লাহ বললেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জীবন উপকরণ হিসাবে, তোমার জীবন পরিচালনা করার জন্য যত ধরনের নিয়ামত তুমি ভোগ করেছো, যত ধরনের সুযোগ সুবিধা তুমি ভোগ করেছো, প্রত্যেকটা নিয়ামতের তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তোমার নিয়ামতকে স্থায়ী করে দিব, বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ দুনিয়াতে তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং আখিরাতে তোমাকে আমি ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের
তাহলে নিয়ামত পেয়ে আমাদের কাজ হচ্ছে কি আল্লাহর যথাযথ কৃতজ্ঞতা স্বীকার করা। আর কৃতজ্ঞতা স্বীকার দুই ধরনের। প্রধান কৃতজ্ঞতা হচ্ছে যেমন আপনার শরীরটা আল্লাহ সুস্থ দিয়েছে, এর প্রধান কৃতজ্ঞতা কি? শরীরের প্রধান কৃতজ্ঞতা কি? শরীরের প্রধান কৃতজ্ঞতা হচ্ছে নামাজ পড়া। শরীরের প্রধান কৃতজ্ঞতা কি? নামাজ পড়া। যে ব্যক্তি নামাজ পড়ে সেটা এই শারীরিক হাত বডির যথাযথ কৃতজ্ঞতা স্বীকার করেছে। এরপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ আপনি আমাকে একটা সুস্থ দেহ দিয়েছেন, তার জন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। তাহলে প্রধান কৃতজ্ঞতা হচ্ছে কি? শরীরে নামাজ পড়া। শরীরে যে সুস্থ আছে, আপনাকে আল্লাহ আমাকে সুস্থ দেহ দিলেন, এর প্রধান কৃতজ্ঞতা কি? নামাজ পড়া। যে ব্যক্তি নামাজ পড়লো সে শরীরের যথাযথ শুকরিয়া আদায় করলো। আর যে নামাজ পড়লো না সে শরীরের শুকরিয়া আদায় করলো না, সে শরীরের শুকরিয়া আদায় করলো। ঠিক পানির শুকরিয়া কিভাবে আপনি আদায় করবেন? পানির শুকরিয়া আপনাকে আদায় করতে হবে, পানির যথাযথ ব্যবহার করতে হবে। আপনাকে পানির কি করতে হবে? যথাযথ ব্যবহার করতে হবে। আমাদের যে স্লোগান পানির অপর নাম জীবন, আমরা এটাকে একটু মডিফাই করে আমরা বলছি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। সমুদ্রের নোনা পানি আর পুকুরের খাল বিলের নদীর মিঠা পানি, তাই না? নলকূপের মিঠা পানি, এক মিঠা পানি দিয়ে আপনার যে উপকারটা হবে, নোনা পানি দিয়ে আপনার সে উপকার হবে? নোনা পানি আপনার জন্য ক্ষতিকর, তাই না? কিন্তু আল্লাহকে বলেন, দেখেন আল্লাহ বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি কোন একটা জিনিস অনর্থক সৃষ্টি করি নাই। কোন একটা জিনিস বিনা কারণে সৃষ্টি করি নাই। আল্লাহ কোনো কিছু কি করেন নাই? বিনা কারণে সৃষ্টি করেন। আমাদের মধ্যে অনেক মানুষ বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। এই কথা যে বলবে সে ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে। এই কথা যে বলবে ওই ব্যক্তি সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জানেন এটা? কিন্তু আমাদের হুজুররা কিন্তু ওয়াজের স্টেজে বসে কথা বলে, গল্প বলে এটা দিয়ে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা জিকির এইভাবে এই কথা যাই বলবে আল্লাহ তোমার লীলা খেলা, ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কুফরি বাক্য। আল্লাহ বলছেন আল্লাহ খেলেন না, আল্লাহ কি করেন না? ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, যা আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু কারণে সৃষ্টি করেছেন, বিনা কারণে সৃষ্টি করেন নাই। বিনা কারণে যেটা হয় সেটা হচ্ছে খেলা, আর কারণে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রয়োজন, সেটার গুরুত্ব আছে, সেটা কি আছে। তাহলে আমরা কেউ যে শব্দ বলবো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে শব্দ বলবো, আমরা বলা যাবে? সবাই এই শব্দটার দিকে খেয়াল করুন। এই শব্দ বলা যাবে? আল্লাহ তোমার লীলা খেলা এই শব্দ ব্যবহার করা যাবে না। যে বলবে সাথে সাথে কাফের হয়ে যাবে, আবার নতুন করে তওবা করে ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো একটা তিনি বিনা কারণে সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, কারণে সৃষ্টি করেছেন, প্রয়োজন রয়েছে সেজন্য সৃষ্টি করেছেন। তো নোনা পানির কি কাজ? আজকের এই যে বালু নদী আপনাদের বেড়াইতে এবং নাওয়ার মাঝখান দিয়ে, তাই না? এই বালু নদীর পানি এখন কেউ মুখে নিতে পারবেন? হাত দিয়ে ধরবেন? এমন আছেন যদি একজন হাত দিয়েও একটু ধরবো বলে পানিটা, কেন? পানিটা নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, একবারে টয়লেটের ময়লার মতো কালো হয়ে গেছে, তাই না? এটা কেউ হাত দিয়েও এখন ধরবে না, মুখে তো অনেক ভয়ের বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীতে এবং খালে দুইটা সিস্টেম করেছে, একটা হচ্ছে জোয়ার আরেকটা হচ্ছে ভাটা। একটা কি? জোয়ার আরেকটা ভাটা। ভাটা যখন আসে বর্ষাকালে এই ভাটার মাধ্যমে এই নোংরা পানিটা চলে যায় সমুদ্রের দিকে। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের নোনা পানিতে এই পানিটাকে ফিল্টার করে, এই ময়লা পানিটাকে সমুদ্রের নোনা পানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল্টার করে অতঃপর জোয়ারের মাধ্যমে আবার বালু নদীতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে নোনা পানির কাজ। বুঝতে পেরেছেন? কাপড় ধোন পানিটা ময়লা হয়ে যায়, পানিটা তো নিচে যায় না? কে ফিল্টার করে? কি দিয়ে ফিল্টার করা?
প্লেট ধোন, হাঁড়ি পাতিল ধোন, পানিটা ময়লা হয়ে যায়, নিচে চলে যায়, এই পানিটা আবার ফিরে আসে, কে ফিল্টার করে? আপনি যেটা খান প্রস্রাব হয়ে বের হয়ে আবার নিচে চলে যায়, এটা ফিল্টার হয়ে আবার ফিরে আসে, কে ফিল্টার করে? কোথায় ফিল্টার হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাটার মাধ্যমে সব পাঠিয়ে দেন, ময়লা আবর্জনা যা আছে, নোংরা পানি যা আছে, ভাটার মাধ্যমে সব সমুদ্রে পাঠিয়ে দেন, নোনা পানি দিয়ে ফিল্টার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জোয়ারের মাধ্যমে এই পানিকে ফিল্টার করে আবার আপনার নদীতে খাল বিলে আবার পাঠিয়ে দেন। এই কথা আল্লাহ বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন বাল নাহনু মাহরুমুন, যে তোমাদেরকে আমি মাহরাম করি নাই। তারা বলে যে আমরা মাহরাম হয়ে গেলাম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাহরাম করি নাই, আমি তোমাদেরকে মাআল্লাযী তাশরাবুন, পান করার মতো মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি। বলেন তো একজন মানুষ 3 বেলা লাগাতে না খেয়ে থাকতে পারবে কিনা? পারবে কিনা? পারবে। 6 ঘন্টা পানি বিহীন কাটাতে পারবেন একজন মানুষ আছে? বাপের বাড়ি হাত তুলে দেখা, 6 ঘন্টা আমি কাটাবো শুধু পানি বিহীন, আছেন একজন? তাহলে পানি অপূর্ণ জীবন কথাটা মিথ্যা নয়। আমাদের জীবনের সার্বিক ক্ষেত্রে পানির দরকার। আপনার জন্য যে খাদ্য উৎপাদন, মনে একটা রুটি, এই রুটির পানি ছাড়া তৈরি হবে রুটিটা, বিস্কিট পানি ছাড়া হবে, খেজুর খান, আপেল খান, আম খান, কাঁঠাল খান, বিভিন্ন ফসল যেটা আপনার কাছে আসে, পানি ছাড়া ওই ফসল হবে, ওই ফল হবে। এই কথা আল্লাহ বলে দিলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم الله الذي جعل لكم الأرض فراشا, তোমাদের জমিনগুলো শুষ্ক মৌসুমে পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেটে চৌচির হয়ে গেছে, আর ফসল বের হয় না। সেখানে কোদাল দিয়ে কূপ মারলে কোদাল ফিরে আসে, মাটির নিচে গাঁথি না, মাটি উলটপালট করা যাচ্ছে না। তা আমি আল্লাহ কি করলাম? মিনাস সামাই মা, আসমান থেকে পানি দিলাম, আসমান থেকে পানি দিলাম, পানির মাধ্যমে এই জমিনটা আবার নরম, জমিনটা কি হলো? নরম করে দিলাম, ফসলের উপযোগী করে দিলাম। আল্লাহ বললেন যে আসমান থেকে পানি দিয়ে আমি তোমাদের জমিনটাকে নরম করে আবার ফসল করার উপযোগী করে দিলাম। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করলাম, বৃষ্টি নাযিল করলাম। فأخرج به, তোমরা যখন গাছের চারা রোপণ করো, তোমরা যখন ধানের চারা রোপণ করো, তোমরা যখন বিভিন্ন ফসলের চারা রোপণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পরে فأخرج به من الثمرات رزقا لكم, ওই জমিন ফেটে তোমাদের জন্য তোমাদের প্রয়োজনীয় ফল ফ্রুট ফসল বের হয়ে আসে। এই কথা আল্লাহ বলেন। তো আল্লাহ যে আপনাকে এত কিছু দিয়ে রাখছে, দেখেন তো, এক মণ ধান শুধু মাটিতে ফেলে রাখি, 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে ওই ধানটা ধান থাকবে না পচে যাবে, নষ্ট হয়ে যাবে? আবার এই ধানটাকে আপনি ওই ক্ষেতটা রেডি করে, জমিনটা রেডি করে সেখানে ছিটিয়ে দিলে 1 সপ্তাহ বা 15 দিন পরে এটা নষ্ট হয়ে যাবে না, গাছ বের হবে? একটা বিচি মাটির উপরে ফেলে রাখলে ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? আর ওই বিচিটাই আপনি নিচে গেঁথে দিলেন, আবার একটু পানিও দিলেন, সেটা কি নষ্ট হয়ে যাবে না, গাছ বের হবে? কে করছেন এটা? আল্লাহ বলছেন যে ফাআখরাজা বিহি মিনাস সামাওয়াতি রিজকান লাকুম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে পানি দেই, ওই পানি পেয়ে সেগুলো জমিন ফেটে বের হয় এবং মিনাস সামাওয়াত, তোমাদের জন্য ফলমূলের ব্যবস্থা, রিজকান লাকুম, তোমাদের রিজিকের ব্যবস্থা। এই কথা আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণ করে যত প্রাণী রয়েছে, বিচরণশীল যত মাখলুক রয়েছে, সমস্ত বিচরণশীল মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কার?
বিচরণশীল সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব কার? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা রিজিক আল্লাহ দিবেন, কিন্তু আপনার কিছু কাজ আছে। আপনার ওই জিনিসটা সঠিক ব্যবহার করতে হবে। কি করতে হবে? সঠিক ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার যদি না করেন, আপনার একটা আইফোন কতটা যত্ন সহকারে সঠিকভাবে ব্যবহার করেন, এখানে সেখানে ওই সিম্ফনি ফোনের মতো করে এখানে সেখানে ফেলে রাখবেন? হ্যাঁ, বাচ্চাদের কাছে দিয়ে রাখবেন সারাক্ষণ? রাখবেন? কত যত্ন, কত সঠিক ব্যবহার। কারণ এইটা যদি সঠিক ব্যবহার না করেন, বাচ্চারা উল্টা পাল্টা টিপে বা হাত থেকে ফেলে দিয়ে 1.5 লাখ টাকার ফোন মুহূর্তের মধ্যে শেষ করে দিবে, তাই না? কিন্তু সিম্ফনির ফোন 5,000 টাকা নষ্ট হয়ে দেখি না হলে কি থাক, বাচ্চারা টিপতে থাকবে, হাত থেকে পড়লো সহজে নষ্ট হয়। সম্মানিত মাজিদুল মুসলিম, কারণ তো যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এটার সঠিক ব্যবহার করতে হবে। আপনার 1 বালতি পানি গোসলের জন্য প্রয়োজন, 1 বালতি ব্যবহার করতে হবে। 1 মগ বেশি ব্যবহার করলে মানে পানি অপচয় করলেন। 10 বছর পরে আপনি প্রতিদিন যদি 1 মগ করে পানি নষ্ট করেন, তাহলে বছরে 365 দিনে 365 মগ নষ্ট করলেন। 10 বছর এটাকে দাঁড়াবে 3,500 মগ। 10 বছর পরে এটাকে দাঁড়াবে কতটুকু? 3,500 মগ পানি। আসলে আমি একা শুধু 3,500 মগ আমি একা নষ্ট করেছি, আর একটা মগে 2 লিটার পানি নেয়, তাহলে 3,500 কে 2 দিয়ে গুণ দিলে হয় কত? 7,000 লিটার পানি শুধু আমি নষ্ট করেছি। কিন্তু 1 মগ পানি ওই বিনা কারণে ভাতগুলো ঢোকে মগে নিয়ে পানি ঢেলে দিয়ে হয়ে গেল, বিনা কারণে। করি না আমরা? আপনার ওযু করতে পানি যে ট্যাপ ছিল আপনি ওযু করেন, পানি হিসেবে আল্লাহর কাছে দিতে হবে না? আমরা বাসায় মগে ওযু করি, ম্যাক্সিমাম মানুষের বাসায় ওযু করে মগে বা বদনায় ওযু করে, কলসে কেউ ওযু করে না, কারণ সেখানে নিজের টাকা খরচ দিয়ে পানি ওঠে, তো চিন্তা আছে, হিসাব আছে। আর যখন মসজিদে এসে করি, ওই যে কল একটা ছেড়ে দিলাম, আসতে বলে বিরক্ত লাগে, সময় বেশি লাগে, 5 থেকে 6 বেশি লাগবে। এবার কি করে? ছেড়ে দিয়েছে জোরে, ছেড়ে দিয়ে ওযু করতেছে আর কথা বলতেছে, দেখছে তাকাচ্ছে, হ্যাঁ কি যে ভালো লাগতেছে, পানি হাতে লাগতেছে, ঠান্ডা, মুখে মারা 3 বারের জায়গায় 10 বার মারতেছে, হাতে 3 বারের জায়গায় 15 বার লাগাইতেছে, কি যে একটা অবস্থা। দেখা যাবে তার পানিটা যদি নিচে একটা বালতি দেওয়া হয় 20 লিটারের একটা বালতি যদি তার ওই ট্যাপের নিচে দেওয়া হয়, দেখা যাবে 20 লিটারের পানির বালতি ভরে যাবে, তার ওযু শেষ হয়। এই মানুষটা যখন বাসায় ওযু করে, তখন মাত্র 1 মগ পানি দিয়ে ওযু করে। তাহলে আমরা সর্বক্ষেত্রে পানি কি করছি? অপব্যবহার করছি, সঠিক ব্যবহার করছি না। আর আমরা যদি পানি অপব্যবহার করছি, এই জন্য পানি আজকে আমরা পাচ্ছি না। আজকে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে পানির লেয়ার নিচে চলে গেছে। 20 বছর পরে এই লেয়ার নিচে নামতে কোথায় যাবে? আপনার বয়স 50, আপনার জীবন কেটে যাবে, আপনার পরবর্তী প্রজন্মের কি হবে বলেন? তারা পানি পাবে কোথায়? এই জন্যই তো গবেষকগণ বলেছে 20 বছর পরে 25 বছর পরে মানুষ শহর থেকে গ্রামমুখী হয়ে যাবে, শহর ছেড়ে গ্রামমুখী হয়ে যাবে, শহরে থাকবে না। আজকে বাসা ভাড়ার দাপটে আপনার একটা বাসা আছে, সেই দাপটে মানুষ বাঁচে না। আপনি 20 বছর পর বা আপনার পরবর্তী প্রজন্ম 20 বছর পরে রিজিক কি জিনিস, নিয়ামত কি জিনিস, এটা হারে হারে টের পাবে। আপনার অহংকার তারা বুঝবে, তারা ভোগ করবে, আপনার অহংকারটা তারা ভোগ করবে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে সে শয়তানের ভাই। যে অপচয় করে সে কার ভাই? শয়তানের ভাই। তা আপনি কি শয়তানের ভাই হতে চান? হ্যাঁ, অন্য জায়গায় বললেন, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। ফাকুলু, তোমরা তোমাদেরকে আমি যা দিয়েছি সেখান থেকে পবিত্র জিনিসগুলো তোমরা খাও। ওয়াশরাবু, তোমরা পান করো, পবিত্র পানিটা তোমরা পান করো। পবিত্রের পাশাপাশি আজকে অপবিত্রটাও পান করি। পবিত্রের পাশাপাশি আজকে আমরা কি করি? লাল পানি, কালা পানি, সাদা পানি, ওই পানি, সেই পানি, সেটাও পান করি। তা আল্লাহ বললেন, পান করো, খাও, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করবা না, অপচয় করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ
অবশ্যই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া থেকে বাঁচাবে, তার পরিবারকে দুনিয়া থেকে নিরাপত্তা দেবে, তার পরিবারকে কে দুনিয়াতে রিজিকে নিরাপত্তা দেবে, গ্যারান্টি দেবে? বলেন। পুলিশ আছে, টাকার থেকে আপনি নিরাপদ। র‍্যাব আছে, সেনাবাহিনী আছে, বাহিরের শত্রু থেকে আপনি নিরাপদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বন্ধ করে দেন এবং জমি থেকে ফসল উৎপাদন না হয়, বলেন পুলিশ, র‍্যাব, এই সেই মিলে, পৃথিবীর বিজ্ঞানী মিলে কে আপনাকে পানি দিবে, কে আপনাকে রিজিক দিবে? কে আপনাকে রিজিক দিবে? এই আয়াতের তাফসীর কোথা থেকে বললাম? আল্লাহ বললেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আমি আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছি, ওই পানির স্তর যদি আমি নিচে নামিয়ে দিই, কে আছে তোমাদেরকে পানি দিবে? কে তোমাদেরকে পানি দিবে? তাহলে প্রথম নাম্বার হচ্ছে পানির সঠিক ব্যবহার করতে হবে। পানির সঠিক ব্যবহার করতে হবে। আগে দেখেন, আমরা যারা ছোটবেলা, বিস্তীর্ণ মানুষ তো গ্রামের পরিবেশে, বেড়াইবের মানুষ গ্রামের পরিবেশে বেড়ে উঠেছে, মাটির রাস্তায় সারাদিন হেঁটেছি, পায়ে গরম লাগে, লাগছে গরম? গরম লাগছে? গরম লাগে না। পাকা রাস্তায় 5 মিনিট হাঁটতে পারবেন? কোন মায়ের বেটা আছে না? এখন এই যেমন রোদ চলছে, 5 মিনিট হাঁটবেন? আছেন 2 জন? হাঁটতে পারবেন? তো মাটিতে হাঁটতে পেরেছি সারাদিন, পায়ের কোনো সমস্যা হয়নি। ছিল পানি, ছিল মাটি, সেটা পানি এবং মাটির পরিবর্তে নিয়ে আসলাম বালি এবং ইট। বালি এবং ইট। তা আল্লাহর যে সিস্টেম, আল্লাহর যে নিজাম, সেটাকে আমরা দুনিয়ার জমিন যেটা আল্লাহ আমাদের জন্য বসবাসের উপযুক্ত করে দিলেন, সেই জমিনটাকে আমরা বিকৃত করলাম। নদী থেকে বালু নিয়ে এসে সেখানে বালু বসিয়ে দিলাম মাটির উপরে। কি করে দিলাম? মাটির উপরে, পানির উপরে বালু বসিয়ে দিলাম। এটা হচ্ছে আল্লাহর সিস্টেমের, আল্লাহর সুন্নাহর বিকৃতি করা। আজকে বিল্ডিং তুলতেছেন, স্বপ্ন দেখতেছেন 10 তলা বিল্ডিং তুললে ভাড়ার টাকা দিয়ে দিন পার হয়ে যাবে, মাস পার হয়ে যাবে। ভাই 20 বছর পরে যে কি হবে আপনি টের পাচ্ছেন না এখন, টের পাচ্ছেন না এখন। 20 বছর পরে যে কি হবে, কে করবে এই হিসাব? আমাদের যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন, তারা তো হচ্ছে হাওয়ায় লাড্ডু। তারা ম্যাক্সিমাম ঘুষ, বিভিন্ন বাণিজ্য, বিভিন্ন উপকরণ নিয়ে তারা ব্যস্ত। তারা নগর নিয়ে সঠিক পরিকল্পনা করে নাই। যে পরিকল্পনা আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে করার কথা ছিল, আজকে নগরের সব কিছু ম্যাক্সিমাম জিনিস বিল্ডিং করেছে অনিয়মতান্ত্রিক ভাবে। ঢাকা শহরের 41টা খাল, 47টা খাল ছিল, সেই ঢাকা শহরের 21টা খালের কোনো অস্তিত্ব এখন নাই। ঢাকা শহরে 47টা খাল ছিল, 47টা খালের 21টা খালের কোনো অস্তিত্ব নাই। বাকি যে 26টা খাল আছে সেগুলো সব নর্দমায় পরিণত হয়েছে, ডাস্টবিনে পরিণত হয়েছে। সঠিক নগর পরিকল্পনা হয় না। তারপরে বিল্ডিং করেছি আমরা কোন পরিকল্পনা ছাড়া, যেখানে এখন তারা বলতেছে তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয় তাহলে সেটা আপনার শরীরে এসে লাগবে 50 ডিগ্রি। শরীরে লাগে কয় ডিগ্রি? 50 ডিগ্রি। টিনের ঘরে থাকলে কিন্তু আপনার 40 ডিগ্রি না, 40 ডিগ্রির কম লাগতো। গাছের নিচে থাকলে 40 ডিগ্রি কমে আপনার গায়ে 30 ডিগ্রি লাগতো, কমে যেত। তা আপনার বিল্ডিং এ ওই রৌদ্রটা, ওই তাপটা শোষণ করে তারপরে আপনাকে ছেড়ে দিচ্ছে আবার 10 ডিগ্রি বাড়ি, 10 ডিগ্রি বাড়ি আপনাকে চাচ্ছে। যেন আমাদের সবকিছুতে সঠিক পরিকল্পনার দরকার এবং সঠিক ব্যবহারের দরকার। সঠিক ব্যবহার, সঠিক পরিকল্পনা যতদিন না আমরা করবো, ততদিন ওই যে আয়াত আল্লাহ বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বড় আযাবের পূর্বে লঘু আযাব দেন, যাতে মানুষ শুধরিয়ে নিজেদেরকে নেয়, নিজেদেরকে শুধরিয়ে নেয়। বড় আযাবের পূর্বে আল্লাহ লঘু আযাব দেন, আর লঘু আযাব যদি তারা না শুধরায়, দুনাল আযাবিল আকবার আল্লাহ বড় আযাব দিয়ে দেন। কেননা অন্য জায়গায় সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, সমুদ্রে এবং ভূপৃষ্ঠে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয়, এগুলো সব তোমাদের 2 হাতের কামাই। তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার একটা প্রথম মাধ্যম হচ্ছে
ওইগুলোর সঠিক ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহারই হচ্ছে আপনার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর সঠিক ব্যবহার না করে যদি আপনি খালি আলহামদুলিল্লাহ 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 বলেন, এটাকে শুকরিয়া বলে না। এটাকে কি বলে না? শুকরিয়া বলে না। আপনার এক গ্লাস পানি নিলেন, অর্ধেক খেলেন, অর্ধেক ফেলে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, এটার নাম শুকরিয়া না। এটার নাম শুকরিয়া না। ওই অর্ধেক পানি যেটা রয়েছে ওইটাকে আপনার সঠিক ব্যবহার করতে হবে। ওটা ফেলে দেওয়ার অধিকার আপনার নাই। এটা আপনি কিনে আনতে পারবেন পানি? বলেন। মরুভূমির মানুষ আমাদের কাছে 7 আপ 2 লিটার 130 টাকা 40 টাকা, আর মরুভূমিতে 2 লিটার পানির দাম 7 আপের সমান। 7 আপের দাম কম, কারণ তার পানির মূল্য বেশি তাদের কাছে। তাদের কাছে পানির মূল্য বেশি, 7 আপের মূল্য কম। আর আমার আপনার কাছে পর্যাপ্ত পানি আছে তো এখন, এজন্য পানির মূল্য কম, 7 আপের মূল্য বেশি। কিন্তু অচিরে 7 আপের মূল্য ডাউন হয়ে যাবে, কোকা কোলার মূল্য ডাউন হয়ে যাবে, পানির মূল্য বেড়ে যাবে। যখন পানির লেয়ার নিচে চলে যাবে, আল্লাহ এই কথা আগেই বলে দিয়েছেন 1445 বছর আগে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, যে আমি যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে দিই, কে আছে তোমাকে পানি দিবে? এখনই আমাদেরকে সজাগ এবং সোচ্চার হওয়া জরুরি, সতর্ক হওয়া জরুরি। আজকের যে আলোচনা আমরা শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের যে নিয়ামতগুলো আমরা ফ্রিতে পেয়েছি সেগুলোর সঠিক ব্যবহার করতে পারি। ফ্রিতে পেয়েছি তার মানে বুঝেন না আপনি, একটু 2 মিনিট দিচ্ছে আমার। যেমন মনে করেন একটা হাত, এটা অনেক মূল্যবান না? একটা পা জান নাই, সে আমার আপনার মতো পৃথিবীতে চলতে পারবে? দুইটা হাত আছে, দুইটা পাও আছে, কিন্তু স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। আমার আপনার মতো কি তার পৃথিবীটা? হ্যাঁ, তার চোখ আছে, কান আছে, তার বিবেক মস্তিষ্কে সব কাজ করে। তার ঘুরতে মন চায়, দৌড়াতে মন চায়, হাঁটতে মন চায়, এখানে যেতে মন চায়, সেখানে যেতে মন চায়, কত কিছু করতে মন চায়, কিন্তু কিছুই করতে পারে না। কিছুই করতে পারে না। তার যে হাত পা আছে এটার কোনো মূল্য আছে? আবার আমার আপনার যে হাত এবং পা আছে, কাজ করে, এটা আমরা কি কিনে নিয়েছি না ফ্রিতে পেয়েছি? ফ্রিতে পেয়েছি। তো এই যে ফ্রিতে পেলাম, এটার সঠিক ব্যবহারটা কিভাবে আপনি করবেন? এটা সঠিক ব্যবহারটা আপনি কিভাবে করবেন? এটা সঠিক ব্যবহারটা হচ্ছে আপনাকে সর্বদাই হাত দিয়ে হালাল কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এর মাধ্যমে এটা সঠিক ব্যবহার। আর এটাই হচ্ছে এই হাত এবং পায়ের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করা। তারপরে আপনি বলেন আলহামদুলিল্লাহ। আমার হাত এবং পাকে সুস্থ রাখার জন্য, বডিকে সুস্থ রাখার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, আল্লাহুম্মা আফিনি ফি কলবি, আল্লাহুম্মা আফিনি মিন মানিকি। হে আল্লাহ, আপনি আমার দেহকে সুস্থ রাখুন, আপনি আমার চোখকে সুস্থ রাখুন, আপনি আমার কানকে সুস্থ রাখুন, আপনি আমার কর্মকে সুস্থ রাখুন, আপনি আমার এভরিথিং বিষয়কে সুস্থ রাখুন। এই দোয়া আল্লাহ কাছে করতে হবে প্রতিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা আমরা শুনেছি তার যথাযথ শুকরিয়া আদায় করার এবং সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ।